নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 11তম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব। আর আমরা আলোচনা করব 11তম ভাবের অধিপতি যখন দ্বিতীয় ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, 11তম ভাব বলতে আমরা মূলত বুঝি লাভ ও আয়, ইচ্ছা পূরণ। আপনার যে কোনো রকমের যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছা পূরণ হবে কি না হবে সেটা আমরা 11তম ভাব থেকে দেখে থাকি। এছাড়া রয়েছে বন্ধু ও নেটওয়ার্ক, অর্থাৎ আপনার কানেকশনস কিরকম রয়েছে, বড় সংগঠন ও সামাজিক গোষ্ঠী, সিনিয়র ও প্রভাবশালী ব্যক্তির সহায়তা। জীবনে চলার পথে অনেক রকমের সাহায্য দরকার হয়, তো সিনিয়র বা প্রভাবশালী ব্যক্তির থেকে আপনারা সহায়তা পাবেন কি পাবেন না সেটাও এই 11তম ঘর থেকেই দেখা হয়ে থাকে। 11তম ভাব থেকে বড় ভাই বোনকেও দেখা হয়ে থাকে, অর্থাৎ তারাও কিন্তু আপনার সিনিয়র। এছাড়া রয়েছে সাইড ইনকাম ও একাধিক উপার্জন, অর্থাৎ মাল্টিপল সোর্স অফ ইনকাম। বন্ধুরা, দ্বিতীয় ভাব থেকে আমরা বুঝি অর্থ, সঞ্চয় ও সম্পদ, পরিবার ও পারিবারিক মূল্যবোধ, বাক শক্তি ও ভাষা। আপনার ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাসকে এই সেকেন্ড হাউস থেকে পাওয়া যায়। মুখমণ্ডল ও কণ্ঠস্বর, আর্থিক স্থায়িত্ব। তাহলে 11তম ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে বসলে আয় ধীরে ধীরে সঞ্চয় ও স্থায়ী সম্পদে রূপান্তরিত হয়। দেখবেন দুটোই অর্থের হাউস, দুই হচ্ছে সঞ্চিত অর্থ, আর 11th হাউস হচ্ছে আপনার লাভ ও ইচ্ছা পূরণ। সম্পদ সঞ্চয়ের জন্য এর থেকে ভালো কম্বিনেশন আর কিছু হতে পারে না। পরিবার ও পারিবারিক ব্যবসার মাধ্যমে লাভের যোগ তৈরি হয়। কথা বলার ক্ষমতা, ভাষা ও পরামর্শ দিয়ে অর্থ উপার্জনের সম্ভাবনা প্রবল হয়। ব্যক্তি অর্থনৈতিক নিরাপত্তা অর্জনে সক্ষম হয়ে থাকে। শুভ প্রভাবগুলির মধ্যে আয় থেকে সঞ্চয় বৃদ্ধি, পারিবারিক সম্পদ গঠনের যোগ, বাক শক্তির মাধ্যমে আয় অর্থাৎ কথা, পরামর্শ, শিক্ষা। এই যে মোটিভেশনাল কোচ আমরা দেখি, বাচিক শিল্পী আমরা দেখি, যারা কথার মাধ্যমে মানুষকে হয় এন্টারটেন করেন বা শিক্ষা দেন বা পরামর্শ দেন, এই যে ব্যাপারগুলো সেইগুলো এই কম্বিনেশনের জন্য সব থেকে ভালো। পরিবারের মাধ্যমে আর্থিক সহযোগিতা, খাদ্য ও জীবনযাত্রায় সচ্ছলতা, একাধিক আয়ের উৎস থাকলেও স্থায়িত্ব বেশি থাকে। অশুভ প্রভাবগুলির মধ্যে হলো পারিবারিক কারণে আর্থিক চাপ, কথা থেকে বিতর্ক বা শত্রুতা। আমরা দেখবেন জীবনে অনেক শত্রু এমনিতে তৈরি করে ফেলি, যা আমাদের অসতর্কভাবে বলা কথার জন্য হয়ে থাকে, বা কথার মধ্যে নানা রকম ভুল ভাব বা ভুল ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য হয়ে থাকে। তো অশুভ প্রভাব থাকলে এই ধরনের ল্যাঙ্গুয়েজ, এই ধরনের কথাই বেরোয় এবং তা থেকে শত্রুতা তৈরি হয়। লোভ বা অতিরিক্ত সঞ্চয়ের প্রবণতা দেখতে পাওয়া যায়। পারিবারিক আর্থিক বিরোধ তৈরি হয়। অর্থ নিয়ে মানসিক দুশ্চিন্তায় পড়তে দেখা যায়। স্বাস্থ্য ও মানসিক অবস্থার দিক থেকে অর্থনৈতিক নিরাপত্তা মানসিক স্থিতি দেয়। গলা, মুখ বা দাঁত সংক্রান্ত সচেতনতা প্রয়োজন, কারণ এই গলা, মুখ এবং দাঁত আপনার সেকেন্ড হাউসকেই নির্দেশ করে। পরিবারের দায়িত্ব মানসিক চাপ বাড়াতে পারে। খাদ্যাভ্যাসের প্রতি অতিরিক্ত আকর্ষণ লক্ষ্য করা যায়।
এবার পেশাগত দিকগুলো দেখে নিই। উপযুক্ত পেশা হিসেবে পারিবারিক ব্যবসা, ফিনান্স, ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, শিক্ষকতা, বক্তৃতা, কোচিং, কনসাল্টিং, অ্যাডভাইজারি, ফুড ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট, মিডিয়া, ভয়েস ভিত্তিক কাজ, সেলস ও মার্কেটিং। শুভ অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে ধনযোগ, পরিবার ভিত্তিক লাভ, বাক শক্তি দ্বারা আয়, স্থায়ী আর্থিক নিরাপত্তা। আর অশুভ হলে পারিবারিক কলহ, অর্থ নিয়ে দুশ্চিন্তা, ভুল কথায় ক্ষতি হওয়া, লোভ থেকে ক্ষতি হওয়া। তাই প্রতিকার হিসেবে বলবো যে বাক সংযম বজায় রাখুন, ভেবে চিন্তে কথা বলুন, কথার মধ্যে ভালো ওয়ার্ড ইউজ করুন, পরিবারের প্রতি দায়িত্বশীল থাকুন। বৃহস্পতি, বুধ, শুক্র শুভ হলে বিশেষ উন্নতি লক্ষ্য করা যায়। খাদ্য ও অর্থ সংক্রান্ত দানে উপকার হয়ে থাকে। নিয়মিত কৃতজ্ঞতা ও দান মানসিক শান্তি আনে। অর্থাৎ আপনি যাদের থেকে কিছু লাভ পেয়েছেন, কিছু উপকার হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার পূর্বপুরুষই হোক, আপনার বন্ধু বান্ধব হোক, আপনার নেটওয়ার্ক সার্কেল হোক, তাদের প্রতি আপনার সেন্স অফ গ্র্যাটিটিউড থাকাটা খুব দরকার। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। শেষ করার আগে আর একবার, 11তম ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে আয় ধীরে ধীরে সম্পদে পরিণত হয়। পরিবার, কথা ও মূল্যবোধ এই অবস্থানের মূল শক্তি। সঠিক ব্যবহার করলে এটি জীবনে স্থায়ী আর্থিক নিরাপত্তা দেয়। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।